হাই, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য পরিবেশবিদ্যা 5 মার্কসের সাজেশন। ঠিক আছে, নিউ সিলেবাস যাদের, প্লিজ প্রত্যেকটা প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে পুনর্নবীকরণযোগ্য শক্তির অগ্রগতির গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, বায়ু দূষণ কি কারণ ও শহরের মানুষজনের উপরের প্রভাব আলোচনা করো। অম্ল বৃষ্টির প্রধান প্রধান কারণ ও ফলাফল আলোচনা করো। জল সংরক্ষণ কি, এর বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। চিপকো আন্দোলন কি, পরিবেশ আন্দোলন হিসেবে চিপকো আন্দোলনের ভূমিকা আলোচনা করো। ভোপালে গ্যাস দুর্ঘটনা সম্বন্ধে আলোচনা করো। জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। ভূমিধস কেন হয়, এর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি আলোচনা করো। ভূমিকম্পের কারণ ও ফলাফল আলোচনা করো। পরিবেশ বিপর্যয় কিভাবে মোকাবিলা করা যায় তা লেখো। গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, প্রক্রিয়া ও ফলাফলগুলি আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিং কি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণগুলি আলোচনা করো। ওজোন স্তর কি, ওজোন স্তর ভাঙনের ফলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির মানুষের প্রভাব ওপর প্রভাব আলোচনা করো। বাস্তুতন্ত্র কাকে বলে, পুকুরের বাস্তুতন্ত্রের ব্যাখ্যা দাও। ভূমিক্ষয় কাকে বলে, ভূমিক্ষয়ের কারণ আলোচনা করো ও ফলাফল লেখো। চেরনোবিল দুর্ঘটনার কারণ কি। জীববৈচিত্র্য সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি কি ছিল। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবগুলি আলোচনা করো। স্থিতিশীল উন্নয়নের নীতিসমূহ আলোচনা করো। শক্তি প্রবাহ কাকে বলে ও এর পর্যায়গুলো লেখো। অরণ্যের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অরণ্যের ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। এছাড়া বন্যা কি, এর কারণ ফলাফল, খরা কি, এর কারণ ফলাফল, চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি কাকে বলে, এর পার্থক্য উদাহরণ। মোটামুটি এগুলো করে যাও, আশা করি 5 মার্কসের কোশ্চেন তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে, হাতে একদমই টাইম নেই, তো প্লিজ এই প্রশ্নগুলো করে যাও ভালোভাবে।